দর্শক, আজ 28 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কবিরহাট পৌরসভার 2 নং ওয়ার্ডের উপনির্বাচন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মৃত্যুর 2 বছর পর কিন্তু সেই উপনির্বাচন আজ 28 এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে কিন্তু এই কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে ভোটার সংখ্যা রয়েছে 2178। সকাল থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। বেলা বেড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি কমলেও কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোটাররা এখনও আসছে এবং ভোট দিয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, থানা প্রশাসন কিন্তু এখানে যথেষ্ট ভূমিকা রাখছে এবং নির্বাচন যিনি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে নির্বাচন কমিশনার, তারও কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে। আমরা যেমনটি লক্ষ্য করেছি, ভিতরে কিন্তু প্রিজাইডিং অফিসার তার খুব সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি পুরো কেন্দ্রটা ঘুরে আসতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে একটু দেখবেন। আমরা যদি 2-1 ভোটারের সাথে কথা বলতে চাই, আসলে ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছে। আর আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে প্রশাসন এখানে সক্রিয়ভাবে কিন্তু তারা এই ভোট কেন্দ্রের নিরাপত্তা দিচ্ছে। দর্শক, আমরা এখানে এসে যেমনটি লক্ষ্য করেছি যে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, তিনি কিন্তু এই নির্বাচনে কঠোরভাবে নিরাপত্তা দিচ্ছেন। আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে জানতে চাই আপনার কাছে একটু যদি বলতেন। হ্যাঁ, এখানে আমরা একটা কেন্দ্রে নির্বাচন হচ্ছে পৌরসভায়। এখানে আমরা পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছি এবং আমাদের বিভিন্ন পর্যবেক্ষক, আমাদের সিনিয়র অফিসাররাও আমাদের তদারকি করছেন, আমিও তদারকি করছি। এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সংবাদ পাওয়া যায়নি। আশা করি কোনো সংবাদ পাওয়া যাবে না এবং সুন্দর সুষ্ঠুভাবে আমাদের ভোট কার্যক্রম চলছে এবং ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে আসছেন। আমাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি আপনারা দেখছেন যে আপনারা কি ভোট দিয়েছেন? কেমনভাবে দিলেন? ইভিএমে হয়েছে না ব্যালটে ভোট হয়েছে? মেশিনে হয়েছে না ব্যালটে? ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন। আসলে কেমন লাগছে আপনি আজকে ভোট দিতে? কোনো রকমের কোনো ভয়ভীতি, হুমকি দামকি বা এরকম কোনো ঘটনা তো ঘটেনি? দর্শক, আপনারা ভোটারদের থেকে যেমনটি শুনছিলেন যে খুব স্বাচ্ছন্দ্যে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে যেমনটি লক্ষ্য করেছি যে একজন প্রার্থী রয়েছেন যিনি কাউন্সিলর পদে লড়ছেন, হুমায়ুন কবির, এবং এখানে টোটাল প্রার্থী রয়েছে 2 জন। আমরা যেমনটি দেখছি যে এই ওয়ার্ডের নির্বাচনে 2 জন প্রতিদ্বন্দ্বী, একজন হচ্ছে হুমায়ুন কবির আর একজন হচ্ছে সুমন। আমরা একটু কথা বলতে চাই এখানে সুমন, কাউন্সিলর পদপ্রার্থী যিনি রয়েছেন। সুমন, আপনি আজকে সকালে কখন আসছেন এই ভোট কেন্দ্রে? এখন আপনি যেহেতু প্রার্থী, আপনার ভোট দিয়েছেন নিশ্চয়ই, আর কেমন পরিবেশ দেখলেন? ইনশাল্লাহ সুস্থ ভোট হয়েছে। সকাল 7:30টায় এখানে প্রায় 200-300 আমাদের মা বোন বা ভোটার আসছে এবং কোনো বিশৃঙ্খলা হয়নি এবং সুস্থ ভোট হয়েছে। ইনশাল্লাহ আমিও আশাবাদী, কারণ গতবার 4 ভোটে হেরে গিয়েছি। এখন ওই রৌদ্র আর মানুষ কাম কাজে ব্যস্ত, এই জন্য মানুষের একটু উপস্থিতি কম। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা আরও একজন প্রার্থী দেখেছি, হুমায়ুন কবির। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, কয়টার দিকে এসে ভোট দিয়েছেন? তো অবশ্যই ভোট দিছি কত আধা ঘন্টা আগে। কোনো ধরনের কোনো ঝামেলা মনে হয়েছে কিনা? না না, কোনো জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে মানুষ তো এলোমেলো, মানুষ ভোট দিবে কই দে না, তারপরে আশাবাদী আছি জয়ের। আল্লাহ পাক রাব্বুল আলামিন কি করে সেটাই শেষ। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে 2 জন যারা প্রার্থী রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে, যে তারা বলছেন যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখানো চাই, সার্বিক পরিস্থিতি কিন্তু যেমনটি দেখছেন, একটু যদি কেন্দ্রের ভিতরটা দেখাতে চাই। জি, কত % কাস্ট হয়েছে? 300 যেমনটি দেখছেন যে ইভিএম পদ্ধতিতেই কিন্তু এখানে
ভোট গ্রহণ হচ্ছে, যেমনটি শুনছিলেন দর্শক। কবিরহাট পৌরসভার 2 নং ওয়ার্ডের উপনির্বাচনের এই ছিল এখানকার সর্বশেষ, এবং জয়ের ফলাফল আসলেই আমরা আসলে জয়ের ঘোষণা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, নোয়াখালী নগর টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। সকলকে ধন্যবাদ।